চিন্তা নেই বাবা, হেসে খেলে হেসেল নিয়ে এসেছে নতুন টিফিন পর্ব। চলো তবে শিখে ফেলি ওখান থেকে। হাই, হ্যালো, নমস্কার। আমি মীনাক্ষী নিয়ে এলাম একটি নতুন সপ্তাহ নতুন ভিডিও নিয়ে। এই সপ্তাহের চ্যালেঞ্জ টিফিন বক্স স্পেশাল। চ্যালেঞ্জ বলবো না, জাস্ট নতুন একটা অধ্যায়। তো এই আজকে টিফিন বক্স স্পেশালে কি টিফিন দেখাতে চলেছি দেখে নাও। হয়তো ছবি দেখে তোমরা অনেকেই আন্দাজ করে নিয়েছো, তাও আরেকবার বলে দেওয়ার পালা। আজকে টিফিন বক্স স্পেশালে আমি যে রান্নাটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে হরিয়ালি পরাঠা। হরিয়ালি পরাঠা মিন্স পালং শাক দিয়ে পরোটা, যেটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। পালং শাক নিয়ে রান্না তো দেখাবো, কিন্তু তার আগে চলো কিছু হেলথ বেনিফিটস বলে দিই পালং শাকের। যেহেতু এটা বাচ্চাদের টিফিন বক্স পর্ব বা টিফিন বক্স স্পেশাল, সেই কারণে একটু হেলথ বেনিফিটস আমাদের জেনে রাখা প্রত্যেকেরই প্রয়োজন। পালং শাকের হেলথ বেনিফিটগুলি হলো ফুল অফ নিউট্রিয়েন্ট, হাই ইন অ্যান্টিঅক্সিডেন্ট, হেল্প প্রোটেক্ট এগেনস্ট ডিজিজ, সাপোর্ট ব্রেন হেলথ, ক্যান ম্যানেজ ব্লাড প্রেশার, মে প্রমোট আই হেলথ। বাচ্চাদের হেলথ নিয়ে আমরা কখনোই কোনো ছেলেখেলা করতে চাই না, তাই কি খাওয়াচ্ছি আর তার কি গুণ যাচ্ছে সেটা জেনে রাখাটা অত্যন্ত প্রয়োজন। তাই জন্য তোমাদের সাথে এই ছোট্ট জিনিসটা আমি শেয়ার করলাম। চলো তাহলে রান্নায় ফিরে যাওয়া যাক। আগেই দেখে নিয়েছো ময়দার সাথে পালং শাকও মিক্সিতে গ্রাইন্ড করে রেখে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দেবো অল্প তেলের মধ্যে ভেজে রাখা পাঁচফোড়ন। আমরা সবাই জানি পরোটা বা লুচি করতে গেলে ময়দাতে একটু ময়াম দিতে হয়, তাই জন্য এখানেও চলে গেল ময়ামের জন্য চিনি আর লবণ। এবার একটু তেল দেব, বাট সেই তেলটা যে তেলটাতে পাঁচফোড়ন দেওয়া হয়েছে, কারণ এই ময়দা মাখার মধ্যে চলে যাবে পালং শাকের বাটাটা। এই পালং শাক বাটার মধ্যেই যতটুকু জলের পরিমাণ আছে তাই দিয়েই কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। এক্সট্রা করে জল আর কিচ্ছু লাগবে না, কিন্তু যদি কারোর লাগে তাহলে সে কিন্তু অ্যাড করতে পারে, আমাদের লাগেনি। যেহেতু পালং শাকের পাতাগুলোকে ফুটিয়ে নেওয়া হয়নি, বেটে নেওয়া হয়েছে, তাই তার মধ্যে যদি কোনো ধরনের কিছু ব্যাকটেরিয়াল থেকে থাকে সেই জিনিসটাকে কাটানোর জন্যই গরম তেলটা তার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর পুরো মিশ্রণটা দিয়ে এবার ময়দাটা মেখে নেওয়া হবে। এই প্রসেসেই করতে হবে। এরপরও যদি কারোর মনে হয় অল্প জল লাগতে পারে, সে কিন্তু অ্যাড করতে পারে। পালং শাক থেকে বেরিয়ে আসা যেটুকু জলের পরিমাণ তাই দিয়েই কিন্তু পুরো ময়দাটা মাখা হয়ে গেছে। এক্সট্রা করে আমাদের কোনো জলই এখানে ব্যবহার করা হয়নি। মাখার পর যদি পারো ডোটাকে কিছুক্ষণ একটা জায়গায় স্থির রেখে দিতে পারো, আর যদি তাড়া থাকে তাহলে বানিয়ে নিতে পারো সঙ্গে সঙ্গে। মেখে নেওয়া তো হয়ে গেল। এবার এর পরের প্রসেস তো কম বেশি আমরা প্রত্যেকেই জানি, তো সেইভাবেই করে নিতে হবে। একটা সুন্দর করে লেচি বানিয়ে সেটাকে পরোটার আকারে বা রুটির আকারে সাইজ দিয়ে সেটাকে বেলে তারপর সেটাকে ভেজে নাও অল্প ছ্যাঁকা তেলে, ব্যাস রেডি। বাচ্চাদের জন্য ভাজা হবে তো সেখানে কিন্তু অল্প তেল দিয়ে ভাজাটাই বেটার। আর যদি কেউ মনে করো এখানে তেলের বদলে ঘি বা বাটার ইউজ করবে, তো সে চাইলে সেটা করতেই পারো। আমরা তেলই ব্যবহার করেছি। হরিয়ালি পরাঠা রেডি। এবার এটার সাথে দই দিয়ে রায়তা বানিয়ে দিতে পারো, সস দিতে পারো, হালকা করে আলু ভেজে গোলমরিচে সেটা দিয়ে দিতে পারো, আবার আচার দিয়েও দিতে পারো। কারণ এই পরোটাটা শুধু যে বাচ্চাদের জন্যই দেওয়া যেতে পারে তা নয়, যে কোনো বড়রাও খেতে পারো, তাই আচার দিয়েও খেতে পারো। আবার মেয়োনিজ দিয়ে বাচ্চাদেরকে দিতে পারো। এখানে যেহেতু টিফিন বক্স স্পেশাল, তো আমরা একটা টিফিন বক্স সুন্দর করে সাজিয়েই তোমাদেরকে প্রেজেন্ট করে দেখাবো। তো সেই কারণে দুটো পরোটাকে আমরা অ্যাজ এ টিফিন বক্সে দেওয়ার জন্য
একটু তৈরি করে নিচ্ছি। তাই এখানে একটা পরোটাতে এইভাবে সস লাগিয়ে আমরা দিচ্ছি। তো এইভাবেও কেউ দিতে পারো, আবার কেউ যদি চাও একটা আলাদা কন্টেনারের মধ্যে সস দিয়ে দেবে, সেইভাবেও দিতে পারো। তো যেটা তোমাদের সুবিধা সেটাই করতে পারো। তাহলে টিফিন বক্স স্পেশাল সপ্তাহের প্রথম রান্না, প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করে দিও। যদি মনে করো কোনো মাকে এটা পাঠাবে যাতে সে তার বাচ্চাকে করে দিতে পারে, বা যে কাউকে পাঠাবে, তাহলে শেয়ার করে দিও। আর এই চ্যানেলটা যদি তোমাদেরকে একটু মনোরঞ্জন দিয়ে উঠতে পারে বা দেয়, বা মনে করো যে আরও দেবে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হেসে খেলে হেসেল তোমাদের জন্য অনেক কিছু নিয়ে আসবে ইন ফিউচার। তো সাথে তো থাকতে হবে, তাই সাথে থেকো, পাশে থেকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। বাই বাই, টাটা, সি ইউ অ্যাট নেক্সট ডে। টেক লাভ, গিভ লাভ, স্প্রেড পিস।